করবেন বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক, যিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা নিয়ে আমাদের মাঝে এসেছেন, প্রিয় নেতা জনাব তারেক রহমান। চিনেন না আমাকে? ওনার পরিচয় লাগবে না, আমি এই দেশেরই সন্তান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঢাকা 16 আসনের এই নির্বাচনী জনসভায় উপস্থিত প্রিয় মুরব্বীবর্গ, এলাকাবাসী, ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে। এই যে মঞ্চ, এই মঞ্চের পাশে কতগুলো মানুষ বসে আছেন এখানে, আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন না, হয়তো কিছু মানুষ দেখতে পাচ্ছেন। এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে, গত জুলাই মাসে হারিয়েছে কেউ কেউ, অনেকে হয়তো এর আগে হারিয়েছে। এই যে তারা তাদের পরিবারের একজন স্বজনকে যে হারিয়েছে, এই স্বজনরা কি করেছিল? এই স্বজনরা চেয়েছিল এই বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গত 16 বছরে, সেই ভোটের অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই বাংলাদেশের মানুষের কথা বলার যে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, সেই স্বাধীনতাকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং যে অর্থনৈতিক অধিকার ছিল, যেটি কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এবং সে কারণেই আমরা দেখেছি গত 16 বছর ধরে বিএনপির বহু নেতাকর্মী গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। আমরা দেখেছি গত জুলাই মাসে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়, সেই সময় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ কিভাবে রাজপথে নেমে এসেছিল এবং যে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনগণের গণ অভ্যুত্থানের আন্দোলনের মুখে, সেই সময় তারা পালিয়ে যাওয়ার আগে কত 1400-র মতন মানুষকে তারা হত্যা করেছে, 20,000-এর মতন মানুষকে তারা বিভিন্নভাবে আহত করেছে। প্রিয় ভাই বোনেরা, এই মানুষগুলোর যে আত্মত্যাগ, এই মানুষগুলোর যে যারা জীবন উৎসর্গ করেছে, এদের এই ত্যাগ কি কখনো বৃথা যেতে পারে? আমরা যারা বেঁচে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, আমরা কি কখনো এই তাদের এই ত্যাগগুলো বৃথা যেতে দিতে পারে? আমরা বৃথা যেতে দিতে পারি না প্রিয় ভাই বোনেরা। এখন যদি বৃথা যেতে দিতে না হয়, তাহলে আমরা যারা পেছনে রয়ে গেছে আমাদের কি করতে হবে? আমাদের দুটো কাজ প্রিয় ভাই বোনেরা। একটি কাজ হচ্ছে, যেই অধিকার আদায়ের জন্য ওই মানুষগুলো জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে কেউ কেউ, সেই অধিকার আমাদের আদায় হওয়ার সময় হয়ে এসেছে। অর্থাৎ 12 তারিখ যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে চায়, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের মতামত তুলে ধরতে চায়, সেই নির্বাচন আমাদের সামনে উপস্থিত এবং জনগণ সেদিন 12 তারিখে তাদের সেই অধিকার প্রয়োগ করবে। এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো যারা জীবন উৎসর্গ করেছে, যারা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করেছে হাজারো লক্ষ মানুষ, এই মানুষগুলোর আরেকটি প্রত্যাশা ছিল। এই যে এখানে আজকে ধানের শীষের প্রার্থী আমিনুল একটু আগে আপনাদের এলাকার যে সমস্যা বলে গেল, এরকম সমস্যা এই এলাকায় ঢাকা 16-তে যেমন আছে, ঢাকা মহানগরীতে যেমন আছে, সমগ্র বাংলাদেশের মানুষের বিভিন্ন সমস্যা আছে। কর্মসংস্থানের সমস্যা আছে, নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার সমস্যা আছে, আমাদের তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের সমস্যা আছে, শিক্ষার্থীরা আগামী দিনের প্রজন্ম যারা শিক্ষার্থী তাদের শিক্ষার বিষয়ে সমস্যা আছে। এখানে আমিনুল হাসপাতালের কথা বলেছে, সমগ্র বাংলাদেশের জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার সুবিধা আছে। অর্থাৎ এক কথায় আমরা দেখেছি গত 16 বছরে কিভাবে মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি, বরং আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ
সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে। এবং সে কারণেই আপনারা নিশ্চয়ই দুদিন আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি। সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই, সেখানে আমরা ছাত্রদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমাদের 40 লক্ষ প্রতিবন্ধী মানুষ আছে সারা দেশে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। সেখানে আমরা উল্লেখ করেছি যে কিভাবে আমরা আমাদের কৃষক ভাইরা যারা পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান দেন সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। সেখানে আমরা সুন্দরভাবে উল্লেখ করেছি আপনাদের এলাকার সন্তান আমিনুল যেমন একজন প্রফেশনাল খেলোয়াড়, শুধু আমিনুল একা কেন হবে, আমিনুল মতো আরো শত শত আমিনুল কিভাবে আমরা তৈরি করতে পারি দেশে, সেটির উল্লেখ আমরা করেছি। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে একটি বিশাল বড় কাজ আছে। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব।